আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জাতীয় পার্টিকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের জন্য আজকের অনুষ্ঠানে কেন ডাকলেন না, এর কারণ আপনাদেরকে বলবো। আজ বুধবার 4 ডিসেম্বর বিকেল 4:10 ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সংলাপে যোগ দিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটি দল আসে। এছাড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ 4 সদস্যের প্রতিনিধি দলও আছে। অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মামুনুল হক, খেলাফত আন্দোলনের সমন্বয়ক হাসানাত কাইয়ুম ও জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি আব্দুর রউফ ইউসুফী। প্রিয় দর্শক, এই যে জাতির ক্লান্তি লগ্নে এই সময় বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সকল ছোটখাটো সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে ডেকে জাতীয় ঐক্যের পরামর্শ করলেন। এই মুহূর্তে জাতীয় পার্টির জিএম কাদের সহ তাদের দলের কাউকেই ডক্টর ইউনূস দাওয়াত দেননি। এর কারণ কি বলতে পারবেন? এর কারণ হলো বিগত 17 বছর যাবৎ জাতীয় পার্টি শেখ হাসিনা ফ্যাসিস্টের সাথে আতাত করে যে ফায়দা লুটেছিলেন এবং এই যে জুলাইয়ের বিপ্লব, এই জুলাইয়ের বিপ্লবের কোনো একটা সময়ে জাতীয় পার্টি দেশ এবং জনগণের পক্ষে কোনো সময় কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নাই। এবং এ কারণেই এদেশের আপামর জনতা জাতীয় পার্টিকে যেভাবে বয়কট করেছে এবং তাদের কার্যক্রম সম্পর্কে স্পষ্ট বোঝা যায় যে জাতীয় পার্টি তারা শুধুমাত্র তাদের ফায়দা লুটানোর জন্যই বিগত দিন শেখ হাসিনার সাথে আঘাত করে চলছিল। দেশ এবং দেশের মানুষের কথা কোনোদিন ভাবে নাই। এ কারণেই গণবিপ্লবের সময় তাদের কোনো পদক্ষেপ দেখা যায় নাই। এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমস্ত আওয়ামী লীগের দোসরদেরকে জাতীয় ঐক্যের এই মিটিংয়ে ডাকেন নাই।